আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। বোর্ড চ্যালেঞ্জ কি, কখন করতে হয় এটা আপনারা সবাই ভালো করে জানেন, তাই অযথা কথা বলে সময় নষ্ট করতে চাই না। এমনি ভিডিওটা একটু লেংদি হবে। আর হ্যাঁ, ভিডিওর প্রত্যেকটা স্টেপ বোঝার চেষ্টা করবেন, টেনে টেনে দেখার চিন্তাও করবেন না। কোনো একটা পর্যায়ে ভুল হয়ে গেলে কিন্তু আপনারই ক্ষতি, কারণ বিষয়টা একটু সেন্সিটিভ। হাই এভরিওয়ান, মাহফুজ আর ওয়েলকাম টু মাহফুজা টেক মাস্টার আনাদার এপিসোডের সাথে আছে আমি মাহফুজুর রহমান। তাহলে চলুন শুরু করি। বোর্ড চ্যালেঞ্জের জন্য দুইটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। নাম্বার 1, এই বোর্ড চ্যালেঞ্জটা করতে হয় টেলিটক সিম ব্যবহার করে। নাম্বার 2, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে চার্জ করা হয়। ওই টেলিটক সিমটাই আপনাকে রিচার্জ করে রাখতে হবে, কোনো প্রকার বিকাশ বা নগদে রাখলে হবে না। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। তো এখন চলুন আপনার ফোন ব্যবহার করে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা দেখে নেব। আপনি স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন, অ্যান্ড আমি ধরে নেব আপনি টেলিটক সিম ব্যবহার করে কাজটি করতেছেন, অ্যান্ড আপনি আপনার টেলিটক সিমে আপনি টাকা রিচার্জ করে রেখেছেন। অর্থাৎ এক সাবজেক্টের জন্য করলে 150 টাকা রিচার্জ করেছেন, 2 সাবজেক্টের জন্য করলে 300 টাকা রিচার্জ করেছেন। আমার পরামর্শ থাকবে 5 টাকা বা 10 টাকা বেশি রিচার্জ করবেন, কারণ মেসেজের একটা সার্ভিস চার্জ আছে। এরপরে আপনি ফোনের যে মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনটা ওপেন করবেন। মেসেজ অপশনটা ওপেন করার পরে এভাবে চলে আসবে। আপনি কি করবেন, এই যে স্টার্ট চ্যাট বলে অপশন আছে, এখানে চলে আসবেন। চলে আসার পরে এই যে 2, এখানে লিখবেন 16322 16322 লেখার পরে ডান। মেসেজ টাইপিংয়ের এখানে এসে লিখবেন RSC। এরপরে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর, যদি আপনি মাদ্রাসা বোর্ড হয়ে থাকেন MAD, যদি আপনি ঢাকা বোর্ড হয়ে থাকেন DHA, সবগুলো কিন্তু বড় হাতের। লেখার পরে আপনাকে দিতে হবে আপনার রোল নাম্বার। আমি একটা আন্দাজে দিয়ে দিচ্ছি, আপনি আপনার রোল নাম্বারটা সঠিকভাবে দেবেন। এরপরে দিতে হবে আপনার সাবজেক্ট কোড। আর সাবজেক্ট কোড কি, এটা যদি আপনি না জানেন ভাই, আপনি স্টুডেন্টই না, কারণ আপনি এক্সাম দিয়েছেন, সাবজেক্ট কোড অবশ্যই লিখতে হয়েছে। আপনার রেজিস্ট্রেশন কার্ডের উপর আছে, কিংবা আপনার যে মার্কশিট অর্থাৎ রেজাল্ট যে পেপার, সেই মার্কশিটের উপর আপনি বা ট্রান্সক্রিপ্ট যেটাই বলেন সেটার উপর আপনি সাবজেক্ট কোডটা পেয়ে যাবেন। তো এরপর আপনি সাবজেক্ট কোডটা লিখবেন। আমি আন্দাজে জাস্ট লিখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি এক সাবজেক্ট হয় সেক্ষেত্রে এইভাবে লিখবেন, যদি 2 সাবজেক্ট হয় কমা দিয়ে এইভাবে লিখবেন, মানে যে সাবজেক্টের জন্য। ওকে, সো 2 সাবজেক্ট হলে এইভাবে কমা দিয়ে লিখবেন। বাস, আমাদের এই মেসেজটা কমপ্লিট। ওকে, সো আমরা এই মেসেজটা এখন সেন্ড করে দেবো। সেন্ড করার আগে একটু কনফার্ম করে নিচ্ছি, অর্থাৎ একটু শিওর হয়ে নিচ্ছি। আমরা RSC লিখলাম, আমাদের বোর্ডের প্রথম 3 অক্ষর লিখলাম, আমাদের রোল নাম্বার লিখলাম, দেন আমরা 2 সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতেছি, এই জন্য 2টা সাবজেক্ট কোড এভাবে লিখবো। যদি আপনি এক সাবজেক্টের জন্য করেন সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করে, অর্থাৎ বাস এভাবে করে আপনি লিখে দেবেন। আপনি যে কয়টা সাবজেক্টের জন্য চ্যালেঞ্জ করবেন ওই কয়টা সাবজেক্ট কোড এভাবে কমা দিয়ে আপনি লিখতে পারেন। তো এরপরে এইটা যখন আপনি সেন্ড করবেন, সেন্ড করার পরে ওরা আপনাকে একটা ফিরতি মেসেজ দিবে, বা যেটাকে কনফার্মেশন মেসেজ বলা হয়। ওরা আপনাকে এটা জানাবে, অর্থাৎ আপনি কার নামে বোর্ড চ্যালেঞ্জটা করতেছেন। অর্থাৎ আপনি যে রোল নাম্বারটা তাদেরকে সেন্ড করেছেন RSC লিখে 16322 নাম্বারে, ওই রোল নাম্বারের নাম প্লাস পিন নাম্বার প্লাস কয়টা সাবজেক্টের জন্য করতেছেন, কত ফিস হয়েছে ওরা ধরেছে, সব কিছু আপনাকে ফিরতি মেসেজে এরা জানিয়ে দেবে। আমি একটু এক্সাম্পল হিসাবে আপনাদের একটা দেখাতে চাই। এই যে দেখুন, মেসেজটা এরকম হবে। ওই রোল নাম্বারটা অর্থাৎ স্টুডেন্টের নাম, একটা পিন নাম্বার দেবে, দেন টোটাল ফি দেখাবে, দেন কয়টা সাবজেক্টের জন্য করতেছেন ওইটা সব কিছু দেখাবে। চলে এসেছি একদম ফাইনাল স্টেপ কিন্তু এটা। সো আমাদের আরও একটা মেসেজ সেন্ড করতে হবে, ওইটা তো দিয়েছি। ওরা যে পিন নাম্বারটা সেন্ড করবে, এই যে ওরা যে মেসেজে ওরা যে ফিরতি মেসেজে পিন নাম্বারটা সেন্ড করবে আপনাকে, সেই পিন নাম্বারটা আপনি কি করবেন, কপি করে নেবেন। সেই পিন নাম্বারটা কপি করে নিয়ে আমাদের আরেকটা মেসেজ সেন্ড করতে হবে। ওকে, সো ওই পিন নাম্বারটা কপি করে নেবেন আপনি। তো এখন আমাদের আরও একটা মেসেজ সেন্ড করতে হবে ঠিক সেম নাম্বারে, অর্থাৎ 16322 ওই নাম্বারেই। আর ওই নাম্বারে এবারে লিখবেন আপনি আমাদের দ্বিতীয় মেসেজ, এটা RSC। এরপরে লিখবেন ইয়েস, দেন ওই যে পিন নাম্বারটা ওরা যে ফিরতি মেসেজে পাঠাবে ওই পিন নাম্বারটা, দেন আপনার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার। এখানে আপনি যে কোনো ফোন নাম্বার দিতে পারেন। আমার নাম্বারটা এভাবে করে আপনি, সো আপনার নাম্বারটা আমি 013 পর্যন্ত দিলাম। আপনি আপনার ফোন নাম্বার পুরাটা এভাবে লিখে দেবেন। আমি পুরাটা লিখলাম না, লিখে আবার সেন্ড করে দেবেন। তো বাস, আমাদের 2টা মেসেজ পাঠাতে হবে। প্রথম মেসেজে আপনি যেভাবে আমি দেখালাম ওইভাবে পাঠাবেন। ওরা ফিরতি মেসেজ দিবে, ফিরতি মেসেজে একটা পিন নাম্বার দেবে। পিন নাম্বারটা পেয়ে আপনি ইয়েস লিখে কনফার্ম করে দেবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই ওই যে টেলিটক সিমে কিন্তু রিচার্জ করে অবশ্যই রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন অনেকের মনেই কোশ্চেন থাকতে পারে যে ভাই করলে বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে যায়? আমি এই পর্যন্ত শুনিনি কারণ নাম্বার কমেছে। অনেকে বলতে পারেন যে ভাই এটার রেজাল্ট কতদিনের মধ্যে পাবো, এটা এখনও শিওর জানানি। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই বোর্ড চ্যালেঞ্জ কবে করবো? স্বাভাবিকভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের পরের দিন থেকে আপনি করতে পারেন। লাইক কালকে রেজাল্ট দিয়েছে, আপনি আজকেই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন। আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো এইগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনি করলেই হবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয়। A to Z আপনি ডিটেলসে বুঝে গিয়েছেন। অ্যান্ড আপনি আপনার যদি কাঙ্ক্ষিত ফল না পান অবশ্যই আপনি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেন। অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলাফল না পেলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেন। সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে বেশি
বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি নাম্বার পরিবর্তন হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।